হ্যালো বন্ধুরা, আমি শাহাদাত সেতু আবার আপনাদের সামনে আরেকটা কাজ নিয়ে এসেছি। নতুন একটি কাজ, আপডেট ভার্সন রিয়েলমি 4G সেট। এটার মাঝখানে পাঁচ ডিসপ্লে, কিন্তু সমস্যা মধ্যে হচ্ছে যে এই পাঁচ ডিসপ্লে কিন্তু এখন আমাদের বাজারে আসেনি। এই কাজ হয়তো আপনারা দেখেছেন, কিন্তু এইভাবে আপনাদের কেউ সুন্দর করে কাজটা বুঝাবে না, বা সুন্দর করে ভেঙে চুরে আপনাদেরকে কেউ এইভাবে সামনে কাজটা নিয়ে আসবে না। কাজটা আসলে মূলত কি দেখি, যে আমরা যারা লাগাই বা কাস্টমারদের সাথে আমাদের যেটা হয়, যে আমরা বলি যে সেটটা আছে বা আমরা লাগাই দিই, কিন্তু একটা জিনিস ফলো করবেন যারা আমরা এই কাজের সাথে যুক্ত আছি, যে যারা এই ধরনের পাঞ্চ ডিসপ্লে, আমাদের ডিসপ্লের ভিতরে যে আমাদের ফিঙ্গার, এক কথায় বুঝতে পারছেন, যাদের ডিসপ্লেতে ফিঙ্গার, দেখেন এই সেটটা কিন্তু দামি সেট, আপডেট সেট, এর ফিঙ্গার আছে কোথাও? আছে। তাহলে এর ডিসপ্লে ফিঙ্গার, তাই না? এই ডিসপ্লে ফিঙ্গার কিন্তু বাজারে আসেনি। তো বাজারে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে নর্মাল না, ভালো, কিন্তু এটা ফিঙ্গার বাদে, এটার দাম কম, কিন্তু ফিঙ্গার আলাটা এটার দাম বেশি। তা আমরা হয়তো অনেক ক্ষেত্রে লাগাই দিই, কিন্তু কাস্টমারের সাথে আমাদের ডিলটা থাকে না ওইভাবে, বা কাস্টমারকে আমরা ওইভাবে কাস্টমারকে আমরা বলি না যে এটার ফিঙ্গার আছে কি এটার ফিঙ্গার নেই, এই ধরনের কোনো কিছু বলি না। তো এটা অবশ্যই বলে নেবেন, কারণ আপনি দেখা যাচ্ছে লাগানোর পরে ফিঙ্গারে যদি কাজ না করে, সেক্ষেত্রে আপনার কাস্টমারের সাথে দুটো কথা হবে। অতএব লাগানোর আগে সবকিছু ডিল করে নেওয়া ভালো। তো আমরা এই কাজটা করব, কিভাবে এই ডিসপ্লেটা চেঞ্জ করা যায়। খোলার আগে আমরা ডিসপ্লে রেবনটা আমরা উপর থেকে খুলতে পারি। এই ধরনের কিছু সেট আছে, বা প্রত্যেকটা সেটেরই টাচ ডিসপ্লে খোলার আগে আমরা অবশ্যই রেবনটা আগে আমরা দেখে নেব যে রেবন কোনো টাচের সাথে বা রেবন ইয়েগুলো আছে কিনা। তা না হলে আমাদের প্রিন্টের যে বেসগুলা থাকে, আমরা টান দিলে সেই বেস সহ ছিঁড়ে যাওয়ার একটা চান্স থাকে। এই জন্য করব। তাছাড়া কিন্তু আমাদের এটা উঠে যেতে পারে, কিন্তু বলা যায় না, পার্সেন্টেজ আছে থাকে, কেন আমরা 0% আমরা নেব না। কেন নেব? আমি যদি খুলতে পারি, কারণ এটা আমার বেজের সাথে আমার লাগানো আছে। যদি এটাই ধরি, তাহলে এটা আমার সেটটা এমন আছে, তাই তো? সেটের সাথে এমন না, তাহলে এই রেবনটা আছে আমার এই জায়গায়। যদি আমার সব খোলা শেষ, যখন আমি জোরে টান দেবো, দেখা যাচ্ছে এখানে যে বেসটা আছে, বেস সহ এটা আমার উঠে আসতে পারে। তাহলে আমরা কোনো পার্সেন্টেজ আমরা নেব না, এখানে কোনো রিস্ক আমরা নেব না। তাহলে আমরা সুন্দরভাবে কিভাবে কাজটা করি, আমাদের সাথে কাজটা দেখে শিখে নেন। এবং এর সাথে যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, এবং আরো সুন্দর সুন্দর যাতে ভিডিও পান। আর যদি কারোর আরো কোনো ভিডিও সম্পর্কে বা কোনো নতুন কোনো কাজ সম্পর্কে কারো কিছু জানার থাকে বা শিখতে চান, তাহলে আমাকে কমেন্টস এর মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব সেই কাজগুলো আপনাদেরকে শিখিয়ে দেওয়ার জন্য। আমরা হালকা করে দেবো, কারণ এটা আমাদের কিন্তু মেটাল না, এটা প্লাস্টিক। আমরা হালকা উষ্ণ, আস্তে আস্তে উষ্ণ 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 গরম দেব, যাতে আমার নিচের আঠাটা গলে যায়। আমাদের হয়ে গেছে। আস্তে আস্তে কাজ করবেন, অল্প অল্প করে কাজ করবেন। একবারে হিট দিয়ে, আমি যেমন আবার হিট দিচ্ছি কেন আমি একটু বলি কাজের ক্ষেত্রে। সেটা হচ্ছে, দেখেন আমি এই জায়গায় হয়ে গেছে, আমি পুরাটা হিট দিচ্ছি না, কিন্তু এখানে কাজ করতে করতে আমার এই দিকে কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে। অতএব যতটুকু জায়গা আমি কাজ করব, ততটুকু আবার কি করে নেব, গরম করে নেব, একটু নরম করে নেব নিচের, কিন্তু থিনার ইউজ করব না। হ্যাঁ, এটা যে খুব আহামরি আঠা দিয়ে লাগানো থাকে তা না, এখানে যে শুধুমাত্র একটু ইয়ে দিয়ে থাকে, স্টিকার থাকে। দেখেন উঠে যাচ্ছে একাই, একটু দেখেন নরম হয়ে গিয়েছে আঠাটা, দেখেছেন উঠে যাচ্ছে না? এ দেখেন উঠে যাচ্ছে।
একটা মোবাইলের কিন্তু পিছনের ব্যাক পার্ট আর সামনের পার্ট এই দুটোই কিন্তু সৌন্দর্য। অতএব আপনি যদি এটা খুলতে গিয়ে স্পট ফেলে দেন, পুড়িয়ে ফেলেন বা কোনো দাগ ক্রাশ করে ফেলেন, কাস্টমারের মনে আঘাত দেবে কিন্তু। হ্যাঁ, অতএব এগুলো কিন্তু খুব সাবধানে কাজ করব, ঠিক আছে না? আমাদের সব খোলার প্রয়োজন নেই, তাহলে আমরা একটা রেবনের একটা জায়গাটা খুলে নেবো। রেবনটা আমরা কোথায় বললাম? নিচে আছে, তাই না? নিচে পুরাটাই খুলতে হবে। এটার বডি সহ তো, এটা পুরাটা খোলা লাগবে আপনার। আপনারা কিন্তু এই ধরনের যখন কাজ করবেন, এই মোবাইলগুলো আমি দেখেন এই ম্যাটের উপরে রেখেছি, দেখেছেন? এই ধরনের ম্যাট বা সফট কাপড়ের উপরে এই ডিসপ্লেগুলো রাখবেন, কারণ আমরা এখানে যখন খুলি প্রচুর প্রেশার দিই। নিচে যদি আমি ছোটোখাটো কোনো কাঁচের টুকরো বা একটা নাটু পড়ে থাকে, এমন করে থাকে, তাহলে কিন্তু পুরোটাই ভেঙে যাবে। খুব সাবধানে যারা এইসব কাজে, যারা করে করে অভ্যস্ত হয়ে গেছেন, যারা বিজনেস চালাচ্ছেন, তাদের এই জিনিসগুলো হয়তো মুখস্থ, কিন্তু যারা নতুন কাজে আসছেন তাদের জন্য কিন্তু এই জিনিসগুলো খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। এই জায়গায় একটুখানি দেখার আছে, এই যে ক্যামেরার এটা দেখছেন না, এটা কিন্তু এই বডির সাথে না, এই জায়গায় একটা লক থাকে, বিশেষ করে রিয়েলমি এই সেট মডেলগুলোতে। এগুলো অনেকজনা হয় কি, এর নিচে অনেক হিডেন স্ক্রু আছে, আমরা জানি না, আমরা এগুলো খোলার পরে আমরা টান দিই। হ্যাঁ, এটা কিন্তু খুব সহজ, এটা খোলাই লকটা। এই যে দুইটা নাট খুলে নিয়েছি না আমি, দেখেছেন? এখানে একটা আর এখানে একটা। এই নাটের এই জায়গায় কোনো টুইজার দিয়ে একটুখানি চাপ দিলে দেখেন এটা উঠে আসবে। এবার দেখেন এর নিচে আবার কতগুলো নাট। যারা আমরা নতুন কাজ করি তারা কিন্তু এই জিনিসগুলো ভুলে যায় প্রত্যেকে। খুলে গেছে আমাদের, খালি এই বডিটা খুলবে এবার। এই বডিটা মাঝখানের এই যে সাদা যে স্টিল বডিটা দেখছেন না, এই বডিটা পুরোটাই খুলে যাবে এর সাথে। হ্যাঁ, এখানে শুধু আমার কাজ শুধু এই যে ডিসপ্লে দেখেছিলাম না আপনাদের, এই যে এটা, তাছাড়া আমার এখানে আর কোনো কাজ নাই। কিন্তু এখানে শুধুমাত্র এই যে রেবনটা খুলে দিয়েছে, বাস, আর কোনো কাজ নেই। আরেকটা খোলাই লাগবে, কারণ আপনার নতুনটা লাগাতে গেলেও তো আপনার এই জায়গাটায় ক্লিপটা লাগানো লাগবে। কিভাবে খুললাম এটা তো দেখলেন। তাছাড়া এখানে আর কোনো ব্যাটারি ট্যাটারি বা অন্য কোনো ক্লিপ টিলিপ এইসবে হাত দেওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র এটা খুলবেন। কারণ এটা খুলে আবার আমরা যেটা নতুন আছে, এটা নতুনটা আমরা এই জায়গাটায় লাগাবো, ঠিক আছে? আমরা যে কোনো এক সাইড থেকে এটা শুরু করব, যে কোনো এক সাইড থেকে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের, এই দেখেন একটুখানি আলোয় ধরেন, আলোয় ধরলে বুঝতে পারবেন আমি যে কথাটা বলছিলাম। এই দেখেন এটা এটার ফিঙ্গার, দেখেন এখানে আসেন, এটা এটার ফিঙ্গার। এবং এই ফিঙ্গার কিভাবে বুঝবেন, আরো শিওর হবেন কি করে? এই ফিঙ্গারটা এইভাবে থাকে না, দেখেন এই জায়গায় একটা ক্যামেরা মতো দেওয়া আছে, দেখেছেন? তার মানে এই জায়গাটায় সেই জায়গাটা স্পেস করা থাকে, ফাঁকা করা থাকে। আমি আর একটু দেখাই আপনাদেরকে, এটা কি দেখছেন?
আছে? এবং এই স্পেসটা, এই ফাঁকাটা কোন জায়গায় পড়বে? বলছে যে আমাদের এই ক্যামেরার অপশনটায় পড়বে, এই জায়গাটায় এটা সেন্সর আছে এবং এইটা এখানে পাঞ্চ ডিসপ্লে। আমরা যে সাইডে যে ফিঙ্গার করে নে, এই সেটগুলোতে এইখানে ফিঙ্গার। আর আমরা এখন যেটা লাগাতে যাব, এটা দেখেন এইটা নাই, এখানে এটা নাই। আছে কিন্তু দেখেন রেবনের এই জায়গাটায় ফাঁকা আছে, রেখে দিয়েছে, ডিজাইনটা আছে কিন্তু এই ধরনের ফাঁকা নাই। তো ঠিক আছে, চলেন কাজটা শুরু করি। কাজ শুরু করার আগে আবার আরেকবার বলছি, এটা তো ইনটেক, এই স্টিকারটা আপনারা কাটবেন না। যদি কোনো সমস্যা থাকে, কোনো ডিসপ্লেতে দাগ থাকে, কালার যদি সুন্দর না হয়, সেক্ষেত্রে এটা আপনাদের ফেরত দেওয়ার সুযোগ আছে। আমরা এই স্টিকারটা তুলবো না এবং এই স্টিকারটা কাটা মারবো না, এবং এই সাইডে কোনো সাইডেই কি করবো না, আঠা দেবো না। আমরা আগের থেকেই এই চেক করে নিতে পারি। আমরা টাচটা কি করছি, টাচটা হচ্ছে ক্লিপে কেবলমাত্র হচ্ছে সেট আপ করেছি এবং আমরা বলছি যে আমরা এখনো কিন্তু আমরা লাগাইনি। টাচটা কিন্তু লাগানোর আগে কি কি করার আমরা এর আগের দিনও বলেছি একটা ক্লাসের মধ্যে, টাচ ডিসপ্লে লাগানোর আগে আমাদের যা করণীয়, কি কি করণীয় আছে, যে এই টাচটা ঠিকঠাক কাজ করছে নাকি, ডিসপ্লেটা কোথাও স্পট আছে কিনা, তাই না? আমরা কিন্তু এখনো লাগাইনি। আমরা দেখেন ডিসপ্লেটা ঠিকই আছে, তাই না? কালার টালার কোনো জায়গায় স্পট, কোথাও দাগ। তাহলে এখন আমাদের করণীয় কি, যে আমাদের ঠিকঠাক কাজ করছে কিনা, তাই না? দেখেন 1 2 3 4 5 কোনো উল্টো পাল্টা কাজ আছে কিনা, ঠিক আছে? যেখানে যেটা হাত দিচ্ছি কোনা এখান থেকে এক টানে, তাই না? সুন্দর কাজ করছে সব। এই যে নিচের এই বাটনগুলো তিনটায় তিন জায়গায়, ঠিক আছে? তাহলে মোটামুটি আমাদের ডিসপ্লেটা ভালো আছে। আমরা হচ্ছে এতক্ষণ টাচটা চেক করলাম এবং আমরা এর আগে বলেছি যে B7000 8000 আমরা ইউজ করব। B7000 8000 দিয়ে আমরা সুন্দর করে এটাকে সেটিং করে এরপর আমরা যেভাবে যেভাবে খুলেছি সুন্দর পর্যায়ে করব। আমরা যখন আঠাগুলা দেব, দেওয়ার দুইটার দিকে খেয়াল করব, সেটা হচ্ছে ক্যামেরা এবং সেন্সর। ক্যামেরা এবং সেন্সর এই দুইটার উপরে কিন্তু যাতে আঠা না যায়। আরেকটা কি জিনিস বলেন তো, কে বলতে পারবে? না, আরেকটা ইয়ার স্পিকারের ছিদ্র, উপরে যে ইয়ার স্পিকারের স্পেস থাকে, এই ইয়ার স্পিকারের স্পেসে ওই জায়গায় যাতে আপনি আঠা না দেন। দিলে কি হবে, আর সাউন্ড আসবে না, ওটা আটকিয়ে যাবে, আপনার পোড়া আবার খোলা লাগবে। আমরা এটা আঠা মেরে এটা রেডি করলাম, কারণ আঠাটা প্রত্যেকটা টাচ ডিসপ্লেতেই টাচ লাগানোর আগে, ছোটখাটো কাজ করার আগে এটাতে আঠা মেরে ফেলে রাখবেন একটুখানি যাতে শুকায়, তাহলে আমাদের এটা লাগানোর সাথে সাথে কাজটা করা যাবে। করে দিয়েছে, এখানে কিছু দিইনি, এখানে আমাদের সেন্সরের একটা স্পেস থাকে, ওখানে সেন্সরের কাজ করার জন্য এই জায়গাটাও তুলে দেবেন, কারণ এখানে আমার অনেক সময় জাস্ট এই কোণাটা এটা থাক, এটা থাক এবং এটা থাক, কারণ নতুন জিনিসের একটা নতুনত্ব থাকে। কারণ কাস্টমারকে যখন ডেলিভারি দেবেন অন্তত এটা থাকবে, পরে আপনি এটা টান দিয়ে কাস্টমারের সামনে আপনি তুলে দেবেন। কারণ বেশিরভাগই মানুষ বলে যে এটা নতুন তো, এটা অরিজিনাল তো, এটা ভালো তো, না আমারটাই ধুয়ে মিশে লাগিয়ে দিলে, এই ধরনের বিভিন্ন রকমের কথা হয়, তাই না?
তাহলে আমাদের এটা সেটিং হয়ে গেছে, আমরা লাগাই দিচ্ছি। হ্যাঁ, ফাইনালি এটা আমরা আঠা দিয়ে দিয়েছি, আমরা ফাইনালি এখন এটা লাগাই দেব। গাটারটা এইভাবে দেওয়ার কারণ কি কেউ বলতে পারবেন? স্যার বলেন তো। ভলিউম বাটন আর পাওয়ার বাটন প্রেস না হয় না, ভলিউমটা এইভাবে, এই গাটারটা এইভাবে দেওয়ার কারণ যে একই সাথে প্রেসারটা সমান থাকে। দুই থেকে 3 ঘন্টা পরে গিয়ে আমরা এটা এই গাডারটা খুলবো এবং সাইডের আটা টাটাগুলো পরিষ্কার করে দেবো। তার আগে আর আমরা এই জিনিসগুলো করার কোনো প্রয়োজন নেই।